প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। অবশেষে ডক্টর মোহাম্মদ ইউনূস কেন পদত্যাগ করছেন তার একটি সুনির্দিষ্ট কারণ পাওয়া গেল। নিউ ইয়র্ক টাইমস পত্রিকা সেই প্রতিবেদন একটি সুনির্দিষ্টভাবে তারা পরীক্ষা নিরীক্ষা করে অনেকটা খোঁজ খবর নিয়ে তারা একটা রিপোর্ট করেছে। সেটা প্রথম আলোতে এসেছে, আমি সেটা আপনাদের সামনে তুলে ধরছি। নির্বাচন নিয়ে চাপের মুখে ইউনূসের পদত্যাগের হুমকি। ৯ মাস হতে চললেও অন্তর্বর্তী সরকার সবাইকে হতাশ করেছে। যারা দ্রুত নতুন নেতৃত্ব নির্বাচন করতে চেয়েছিলেন, এখন দেশটির খ্যাতিমান নেতা শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী মোহাম্মদ ইউনূস হুমকি দিচ্ছেন, যদি তাকে তার কাজ করতে দেওয়া না হয় এবং ধীর গতিতে দেশকে নির্বাচনের জন্য প্রস্তুত করার সুযোগ না দেওয়া হয়, তাহলে তিনি পদত্যাগ করবেন। তাহলে উনি পদত্যাগ করবেন মানে উনি যে চাপের মধ্যে পড়েছেন, সেই চাপ সামাল দিতে না পেরে উনি যে পদত্যাগ করবেন সেটা এখানে এসেছে। আন্তর্জাতিকভাবে সম্মানিত মোহাম্মদ ইউনূসকে সুষ্ঠু নির্বাচন না হওয়া পর্যন্ত সবকিছু গুছিয়ে নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের সেরা সম্ভাবনা হিসেবে দেখা হচ্ছিল। তাকে যখন অন্তর্বর্তী সরকার পরিচালনার নেতৃত্বে আনা হয়, তখনও রাস্তাঘাটে রক্তপাত চলছিল, কিন্তু তার সহযোগীরা বলছেন বর্তমান দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল ও সেনাবাহিনীর মধ্যে বিকাশমান ঐক্যের কারণে তিনি বাধাগ্রস্ত অনুভব করছেন। এই ঐক্য তার নীতিগুলোর সমালোচনা করছে এবং বলছে তিনি নির্বাচনের পরিকল্পনায় অত্যন্ত ধীর গতিতে এগোচ্ছেন। মানে হলো, বিএনপি যেভাবে তারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাচ্ছে এবং সেনাবাহিনীর যে প্রধান উনিও বলেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া উচিত। ফলে দুইটি সংগঠনের একটি ঐক্য এখানে অনুভব হচ্ছে এবং তারা বলছে যে এটা ধীর গতিতে এগোচ্ছে। ফলে উনি একটা চাপ অনুভব করছেন, তাকে তারা সহযোগিতা করছেন না, এমনটি তিনি মনে করছেন। বৃহস্পতিবার মোহাম্মদ ইউনূস বাধাহীনভাবে কাজ করার জন্য রাজনৈতিক ও সামরিক সমর্থন না পেলে পদত্যাগের হুমকি দেন। মোহাম্মদ ইউনূস তার পদত্যাগ ঘোষণার ভাষণের খসড়া তৈরির পর্যায়ে গিয়েছিলেন বলে তার সরকারের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন। অন্যান্য উপদেষ্টা তাকে বোঝান যে তার পদত্যাগে বাংলাদেশ আরো অস্থিতিশীল হবে। ওই কর্মকর্তা ফোনে বলেন যে এবছর নির্বাচন হওয়া উচিত বলে সেনাপ্রধান সম্প্রতি যে বক্তব্য দিয়েছেন তাতে অখুশি হয়েছেন মোহাম্মদ ইউনূস। সেই সঙ্গে রাজনৈতিক প্রতিপক্ষগুলোর সমালোচনায় তিনি মানসিকভাবে বিপর্যস্ত বোধ করছেন। তার মানে ওই তো বিএনপি এবং আরবি চিফ যেভাবে নির্বাচনের জন্য চাপাচাপি করছে এবং বিভিন্ন গণমাধ্যমে বলে আসছে। এর আগে মির্জা ফখরুল ইসলাম কিন্তু বলেছে দেখা করার পরে প্রধান উপদেষ্টার সাথে যে উনি একেবারেই সন্তুষ্ট নন। ওনাকে বুঝিয়ে বলেছেন যে যদি আপনি দ্রুত নির্বাচন চান তাহলে সেটা একরকম হবে এবং তাড়াতাড়ি নির্বাচন চান সেটা একরকম হবে। আমাদের তো কিছু সংস্কার করা প্রয়োজন। উনি মনে করেন যে ছাত্ররা তাকে অভ্যুত্থানের মাধ্যমে যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্বের মধ্যেই আছে সংস্কার। সেই সংস্কার উনি করবেন। সেই সংস্কার যদি না করেন তাহলে তার কোনো দরকারই ছিল না। ফলে উনি সংস্কারের জন্যই নির্বাচনের একটু সময় নিচ্ছিলেন, সেইটা তারা কোনোভাবেই বোঝার চেষ্টা করছেন না। হাসিনার পুরনো বিরোধীরা যে কোনো নির্বাচনে জয় পাওয়ার মতো অবস্থান রয়েছেন। নির্বাচন যত দ্রুত হবে সেই সম্ভাবনা তত বেশি। শেখ হাসিনার দল লাঞ্ছনার মধ্যে রয়েছে এবং সম্প্রতি দলটির কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। ফলে বর্তমানে দেশটিতে কার্যত অর্থবহ রাজনৈতিক প্রতিপক্ষ নেই। বাংলাদেশে আইন শৃঙ্খলার অবনতি ঘটেছে আর তা ঠিক করার উদ্যোগগুলোও চলছে অগোছালোভাবে। সেনাবাহিনী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কার্যক্রম চাপের মুখে থাকা মোহাম্মদ ইউনূস নিজের কোনো রাজনৈতিক সমর্থন নেই। রাজনৈতিক বিশ্লেষক ও অসলো বিশ্ববিদ্যালয়ের গবেষণা ফেলো মোবাশ্বের হাসান বলেন, মোহাম্মদ ইউনূস একজন চমৎকার ব্যাংকার হতে পারেন, প্রতিষ্ঠানের নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রেও তিনি দারুণ হতে পারেন, কিন্তু তার যে ঘাটতি রয়েছে দিনের পর এটা স্পষ্ট হচ্ছে যে তার দৃঢ় ও শক্তিশালী ব্যক্তিত্ব নেই। তার বদলে মোহাম্মদ ইউনূস তার উপদেষ্টাদের দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত হতে পারেন বলে মনে করেন মোবাশ্বের হাসান। অধ্যাপক ইউনূসের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করা একজন কর্মকর্তা বলেন,
দেশের গণতন্ত্রকে সঠিক পথে ফিরিয়ে আনতে যাদের তাকে সাহায্য করার কথা ছিল তাদের কেউ কেউ তাকে উপেক্ষা করছেন বলে ডক্টর মোহাম্মদ ইউনূস মনে করছেন। ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া উচিত। গত বুধবার সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এমন বক্তব্যের পর তিনি ধৈর্য হারিয়েছেন বলে মনে করেন। অধ্যাপক ইউনূসের আগে বলেছিলেন 2026 সালের জুন নাগাদ দেশ নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত হতে পারে, তবে তিনি কোনো নির্দিষ্ট সময়সীমা দেননি। তিনি তার মন্ত্রিসভাকে বলেছেন বর্তমান রাজনৈতিক পরিবেশ একটি সুষ্ঠু নির্বাচনের জন্য উপযুক্ত বলে তিনি মনে করেন না। প্রিয় দর্শক, এই হলো তার প্রতিবেদন। বাস্তবে এখানে পূর্ণাঙ্গভাবে বোঝা গেল একটি বিদেশি প্রতিবেদন, সেই প্রতিবেদনের আলোকে প্রথম আলো সে প্রতিবেদন করেছে। তারা একটা সুনির্দিষ্টভাবে এবং কেন তিনি আর প্রধান উপদেষ্টা পদ ধরে রাখতে চান না, এমন একজন ব্যক্তিত্ব ইন্টারন্যাশনাল, যার অনেক বড় সাপোর্ট রয়েছে, অনেক তার সুনাম রয়েছে, তিনি কেন তার নিজের দেশ এমন অবস্থায় রেখে তিনি নেমে যাবেন, সেই প্রতিবেদনই নিউ ইয়র্ক টাইম করেছে এবং তারা সম্পূর্ণভাবে সেটা খোঁজ খবর নিয়ে এই প্রতিবেদন সামনে নিয়ে এসেছে যে উনি যে এখন যে বর্তমানে বিভিন্ন রাজনৈতিক দলের যে চাওয়া পাওয়ার আন্দোলন চলছে, যেমন গত 9 দিন যাবৎ নগর ভবনের সামনে যে আন্দোলন হলো, সেই আন্দোলনের একটি চাপ তো আছেই এবং তার অভ্যন্তরেও তার যে উপদেষ্টাগণ আছে তাদেরও একটি মতভিন্নতার চাপ আছে এবং নির্বাচন সেটার একটি চাপ আছে। উনি সব চাপ সামাল দিতেন, কিন্তু দ্রুত নির্বাচন ওনার জন্য করতে গেলে উনি যে সংস্কার কাজ সেটা করতে পারবেন না, ফলে উনি ব্যাপক একটা চাপ অনুভব করছেন। সেই চাপ থেকেই উনি আসলে পদত্যাগ করতে চান। প্রিয় দর্শক, এখন এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।